হাদিসের মধ্যে আছে ওয়াহুয়া ফি ইয়াদিহি সালতা, উন্মুক্ত তলোয়ার নিয়ে আল্লাহর নবীর গাড়ির উপর রেখে লোকটা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, মুহাম্মদ বলো, মাইয়ামনাউকা মিন্নি, এই কঠিন সময় একটু নড়াচড়া করলে তোমার ঘাড়ের চামড়া কেটে যাবে, বলো এই কঠিন সময় আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? একটু জবান খুলে বলেন না ভাই, আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর উপর যেই পরিমাণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে, তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর নবীর অন্তরের মধ্যে ছিল কি ছিল না? সবাই কন্যা ছিল কি ছিল না? আল্লাহর নবী জানতেন দুনিয়ার কোনো শক্তি চাইলেও আমার উপকার করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ চাইলেও আমাকে রক্ষা করতে পারবে না। পারবেন তো একজন, তিনি হলেন আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ চাইলেও আমার সাহায্য করতে পারবে না। এই চিন্তা করে আল্লাহর নবী আল্লাহ শব্দটা 3 বার বলেছেন। 3 বার বলার সঙ্গে সঙ্গে ওই লোকটার হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে ওই তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী ওই তলোয়ারটা হাতে নিলেন, লোকটাকে ডাক দিয়া বললেন, মাত্র কিছুক্ষণ আগে বললা তোমার হাত থেকে আমাকে কে বাঁচাবে, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? লোকটা ডাক দিয়া বলতেছে, কুনতা খাইরা আখিজিন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে মানি না, বিশ্বাস করি না, কিন্তু এই কথা বিশ্বাস করি যে আপনি কোনোদিন নিরস্ত্র মানুষের গায়ে হাত উত্তোলন করবেন না। এই কথা শুনে আল্লাহ নবী খটখট করে হেসে দিলেন। লোকটাকে ডাক দিয়া বলতেছেন, তাকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। লোকটা কয় যে না, তা বলতে পারবো না, ওয়ালাকিন উআহিদুকা আল্লা উকাতিলাক, আমি আপনার সাথে একটা ওয়াদাবদ্ধ হতে পারি, আল্লাহ তাআলা যতদিন আমাকে দুনিয়াতে বাঁচায় রাখবেন আর কোনদিন আমি আপনার সাথে যুদ্ধে লিপ্ত হব না। ওয়ালাম আকুনা মিন কওমিন ইউকাতিলুনাকা, ওই সম্প্রদায়ের সাথেও আমার কোনো সম্পর্ক থাকবে না যারা আপনার সাথে যুদ্ধে লিপ্ত হয়। হাদিসের মধ্যে আছে, পাহাড়ের ওপর প্রান্তে চলে গেলেন, শত্রু বাহিনী সেখানে বসে আছে, তাদের কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, কাকে হত্যা করতে পাঠাইছো? দুনিয়ার ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ উত্তম চরিত্রবান মানুষ সেখানে বসে আছে, চলো আমরা সবাই একতাবদ্ধ হয়ে সেখানে চলো। আল্লাহ নবীর পবিত্র হাতে হাতে হাত রেখে সবাই একতাবদ্ধ হয়ে কালিমায়ে শাহাদাত পড়ে সবাই মুসলমান হয়ে গেছে। একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। একটু বলেন তো, তাহলে আমার আপনার আস্থা, বিশ্বাস, ভরসা থাকবে কার উপর? জোরে কন্যা কার উপর? আল্লাহর উপর যদি থাকতে পারে, গোটা দুনিয়ার সমস্ত শক্তি আপনার বিরুদ্ধে হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনার একটা সোজা প্রসঙ্গও ভাঁকা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান শাহী দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া তার সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমরা দুনিয়াতে উপনীত হয়েছি যখন মানুষ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা ইত্যাদি কিভাবে অর্জন করবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, পরকালকে ভুলে কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে সম্পদের পাহাড় গড়া যায়, সবাই সেই প্রতিযোগিতাতেই আমরা ব্যস্ত হয়ে আছি। অথচ আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত মানুষগুলা সবচাইতে উত্তম, ওই সমস্ত মানুষগুলার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। যে সমস্ত মানুষগুলা কোনো অনুষ্ঠানে গেলে মানুষ তাদেরকে এই কথা বলে না যে একটু সামনে এসে বসেন, দুই একটা কথা আপনি বলেন, এমন কথা বলে না। অনুপস্থিত থাকলে জিজ্ঞাসা করে না লোকটা কোথায় আছে, কোথায় গেল। মানুষ তার খবর নেয় না। নবী বলেন, রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াব, ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষের চুলগুলা এলোমেলো অবস্থা, পোশাক পরিচ্ছদ এতটাই উন্নত না, মাদফুইন বিল আবওয়াব, মানুষের দুয়ার হতে বিতাড়িত, মানুষ তাদেরকে নিকটে স্থান দেয় না। আল্লাহর নবী বলেন, এই মানুষগুলাই হচ্ছে আল্লাহর কাছে মকবুল, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। কেমন প্রিয়? লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, তারা যখন আল্লাহর কাছে কোন একটা শপথ করে, কোন একটা দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের সেই শপথটা পূর্ণ করেন, তাদের সেই দোয়াটা আল্লাহ তাআলা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। অসহায় মানুষ যারা, গরিব অভাবী মানুষ যারা, দুনিয়াতে নিঃস্ব মানুষ যারা, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছিলাম, তখন আমি জান্নাতের গেইটে দাঁড়িয়ে দেখেছিলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের অধিকাংশ বাসিন্দাই হলো ফকির, মিসকিন, অসহায়, আল্লাহর নেককার বান্দার। ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন, বিত্তশালী যারা আছে, টাকাওয়ালা যারা আছে, সম্পদওয়ালা যারা আছে, ওই সমস্ত মানুষগুলো আটকা পড়ে আছে। গায়রা আন্না আসহাবান নার কাদ উমিরা বিহিম ইলান নার, জাহান্নামী যারা, তাদেরকে জাহান্নামে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে।
বিত্তশালী যারা তারা আটকা পড়ে আছে, অসহায় মানুষ যারা তারা আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ওয়া কুনতু আলা বাবিন নার, আর আমি জাহান্নামের গেইটে তাকিয়ে দেখেছিলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী জাতি। নারীরা কেন বেশি জাহান্নামে যাবে? অনেকটা কারণ আছে, আমার আলোচনা ওইদিকে না। বেশি লানত বকে, হাসাদ বেশি, সগলখড়ির অভ্যাস বেশি, স্বামীর অবাধ্যতা বেশি, এই রকম কিছু বিশেষ কারণে অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে। এজন্য নবী বলেন, আমি জাহান্নামের গেইটে দাঁড়িয়ে দেখলাম অধিকাংশ বাসিন্দাই হলো নারী, আর অধিকাংশ বাসিন্দা অসহায় মানুষ, গরিব দুঃখী মানুষ। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, গরিব মানুষ যারা, ওই সমস্ত মানুষগুলা কিয়ামতের মাঠে ইয়াসবিকুনাল আগনিয়া ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাহ বিআরবাঈনা খরিফা। এক রাওয়ায়াতে আছে ধনীদের 40 বৎসর আগে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। অন্য অনেকগুলা রাওয়ায়াতের মধ্যে আসছে 40 বৎসর না, বরং 500 বৎসর আগেই তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন ধনী মানুষ যদি একজন ফকির, অসহায়, নিঃস্ব, তার 500 বৎসর আগে যদি জান্নাতে ঢুকে, দুনিয়ার এক একটা দিন আর আখিরাতের এক একটা দিনের মধ্যে কত ডিফারেন্স। আখিরাতের এক একটা দিন দুনিয়ার 1000 বৎসরের সমান। এত আগেই তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্যে আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আয় আল্লাহ, এই দুনিয়াতে আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দান করো। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, পরকালে মিসকিন, অসহায়, গরিব মানুষদের সাথে আমার হাসর করো। বুঝেন নাই? আল্লাহর নবী সব সময় গরিবী হালতকেই ভালোবাসতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, লাকাদ রাআইতু মিন 70 আসহাবি সুফফা, লাকাদ রাআইতু 70 মিন আসহাবি সুফফা, আসহাবে সুফফার 70 জন সাহাবীকে আমি সচক্ষে দেখেছিলাম। মা মিনহুম আলাইহি রিদাউন, ওই সমস্ত মানুষগুলার কাছে একটা কম্বল পর্যন্ত ছিল না, একটা কম্বল পর্যন্ত ছিল না। ইম্মা ইজারুন ওয়া ইম্মা কিসাউন, হয় তাদের কাছে একটা লুঙ্গি ছিল অথবা একটা চাদর ছিল। কাদ রাবাতু ফি আনাকিহিম, এই লুঙ্গি এবং চাদরগুলাকে তারা গর্দানের সাথে বেঁধে রাখতেন। ওয়ায়াজমাউনা বিয়াদিহি, সামনের দিক থেকে তারা সকলেই মুষ্টিবদ্ধ হাতে কাপড়গুলা ধরে রাখতেন, যাতে করে সতর প্রকাশ না পেয়ে যায়। তাদের অবস্থা ছিল এমন, কত কষ্ট করে তারা জীবন যাপন করেছে। এমনও সাহাবী ছিল, স্বামী স্ত্রী উভয়জনের জন্য কাপড় শুধু একটাই, গর্তের ভিতরে লুকে থাকতো। একজনে কিছুক্ষণ পড়তো, আর এরপরে আরেকজন পড়তো, আল্লাহর ইবাদত করার সময়। আমাদেরকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক সচ্ছলতা দিয়েছে, বলেন না ঠিক না? আপনি দেখবেন যেই মানুষটা একেবারে নিঃস্ব, কমাচ কম 3 বেলা খাবার খেতে পারে, ঠিক না? আমরা 3 বেলা খাবার খেতে পারি আলহামদুলিল্লাহ। উনাদের এই অবস্থা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী
ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর নবী আলাইহিস সালাম, এই কথা বলিও না, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। উনি বলতেছেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, এসে দেখতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খেজুর গাছের চাটাই আছে না, খেজুর গাছের পাতার চাটাই, আলা রিমালে হাসিরিন, আল্লাহর নবী চাটাইয়ের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন। কাদ আসসারার রিমালু বিজানবিহি, ওই যে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু ফিরাশুন, চাটাইয়ের মাঝে আল্লাহর নবীর দেহ মোবারকের মাঝে কোনো বিছানা ছিল না, কোনো চাদর ছিল না, কোনো ল্যাপ ছিল না, তোশক ছিল না, কম্বল ছিল না। কাদ আসসারার রিমালু বিজানবিহি, ওই যে মাঝখানে কিছু না থাকার কারণে ওই চাটাই আল্লাহর নবীর দেহ মোবারকের মধ্যে চিহ্ন বসিয়ে দিল, চাটাইয়ের দাগ পড়ে গেল নবীজের শরীর মোবারকের মধ্যে। হাদিসের মধ্যে আছে, মুত্তাকিয়ান আলা বিসাদাতিন মিন আদামা হাশওয়ান লিফুন, আল্লাহর নবী খেজুর গাছের আঁশ ভর্তি চামড়ার একটা বালিশের সাথে হেলান দেওয়া অবস্থায় আমি আল্লাহর নবীকে দেখলাম। এই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, উদউ আল্লাহ ফালিওয়াসি আলা উম্মাতিকা, ও রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা এই উম্মতকে সচ্ছলতা দান করেন। ওই যে ফা ইন্না ফারিসা ওয়ার রুম কাদ বুসিআ লাহুম ওয়া হুম লা ইয়াবুদুন আল্লাহ, আল্লাহ তাআলা পারসিকদেরকে, ওই যে রোমানীয়দেরকে আল্লাহ সচ্ছলতা দান করেছেন, অথচ তারা তো আল্লাহ ইবাদত করে না। আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি। যারা আল্লাহর ইবাদত করেন আল্লাহ তাদেরকে সচ্ছলতা দিবেন। আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দান করে। এই কথা শোনার পর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আওয়া ফি হাদা আনতা ইয়া ইবনাল খাত্তাব, ও খাত্তাবের পুত্র ওমর, এখনো তুমি সেই ধারণার মধ্যে থেকে গেলে। উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা তো ওই সমস্ত সম্প্রদায়, তারা তো ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা পার্থিব জীবনে আগাম নিয়ামত প্রদান করে দিয়েছেন। এই দুনিয়াতে তারা নিয়ামত পাবে, এই দুনিয়াতে তারা সচ্ছলতা পাবে, এই দুনিয়াতে তারা ধনভাণ্ডার পাবে, এই দুনিয়াতে অর্থ সম্পদ পাবে, এই দুনিয়াতে টাকা পয়সা সবকিছু তাদের হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াতে কাফের বেঈমান বেদিন যারা আছে তারা বেহেশতের মধ্যে থাকবে, শান্তি আর শান্তি। একজন ইমানদার জেলখানার বন্দির মতো জীবন যাপন করবে। আল্লাহর নবী বলেন, তাদেরকে তো আগাম এই দুনিয়াতে আল্লাহ নিয়ামত সমূহ প্রদান করেছেন, পরকালে তাদের কোনো অংশ থাকবে না। তুমি কি আমা তারদা আনতাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, তুমি কি এই কথার মধ্যে সন্তুষ্ট না যে তাদের জন্য আল্লাহ দুনিয়া রাখছেন আর আমাদের জন্য পরকাল আখিরাত আল্লাহ জান্নাত রেখেছেন? সুবহানাল্লাহ। বলেন, আমরা ইমানদার যদিও কষ্টে থাকি, কথা বলেন না, আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন? জান্নাত। বলেন নাকি? জান্নাত রেখেছেন। ওয়া ফি কুল্লি খাইরিন নাহরাসু আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই, সাহায্য প্রার্থনা করি, যে কোনো কাজ করি, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিন। কথা বলেন না, ঠিক না? রিজিকের মালিক কে? বলেন না কে? আপনি আল্লাহর উপর ভরসা করেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি আমি আল্লাহর উপর তোমরা ভরসা করার মতো করতে পারো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দান করব যেভাবে আমি পাখিদেরকে রিজিক দান করে থাকি। তাকিয়ে দেখেন, দুনিয়ার কোনো মাখলুক খাবার জমা করে রাখে না। ওই যে পাখির দিকে তাকান, পাখি খাবার জমা করে রাখে না। দুনিয়ার কোনো পশু পাখি হিংস্র প্রাণী তারা খাবার জমা করে রাখে না। আজ পর্যন্ত কোনো পশু কোনো পাখি আল্লাহর কোনো মাখলুক খাবার না খেয়ে খাবারের অভাবে মারা গেছে এমন কোনো প্রমাণ দেখাইতে পারবেন না। কিন্তু অসংখ্য প্রমাণ আছে, শ্রেষ্ঠ জাতি বনি আদম খাবার না খেয়ে পর্যন্ত মারা যায়।
তার কারণ কি? তার কারণ হলো যথাযথ আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ভরসা আমরা রাখতে পারি নাই। এজন্য নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপর ভরসা করার মতো যদি করতে পারো, আমি আল্লাহ এমন ভাবে রিজিক দান করব, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। পাখি কিভাবে রিজিক পায় দেখো, ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট ভর্তি অবস্থায় বাসায় ফিরে আসে। কোথা থেকে রিজিক আসলো সে কল্পনাও করতে পারে না। পাখি খাবার জমা করে রাখে না, তার কারণ পাখির আস্থা, বিশ্বাস, ভরসা আল্লাহর উপর আছে। এই আজকে আমরা মানব জাতি যারা খাবারের কারণে মারা যাই, আমরা তো খাবার জমা করে রাখি, আজকে খাইলাম তো কালকে কি খাবো, কালকের খাবার জমা হয়ে গেল তো পরশুদিন কি খাবো, পরশুদিনের খাবার জমা হয়ে গেল তো পরের দিন কি খাবো, এর পরের দিনের জমা হয়ে গেল তো এর পরের দিন কি খাবো, এর পরের দিনের হয়ে গেল তো গোটা মাস কি খাবো, একটা মাসের খাবার জমা হয়ে গেল তো গোটা বৎসর আমি কি খাবো, একটা বৎসরের খাবার জমা হয়ে গেল তো গোটা জীবন আমি কি খাবো। আমার গোটা জীবনের রিজিক জমা হয়ে গেল, আমার সন্তান কি খাবে, আমার নাতিপুতি কি খাবে, আমার 14 প্রজন্ম কি খাবে, সেই চিন্তা করে আমরা খাবার জমা করে রাখি। আল্লাহর উপর যথাযথ আস্থা, বিশ্বাস, ভরসা না থাকার কারণে মানুষ খাবার না খেয়ে পর্যন্ত মারা যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহর উপর ভরসা করো আর রিজিক অন্বেষণ করতে থাকো। খাবার কোত্থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবে না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার উপর যেটা বরাদ্দ করে রেখেছেন, দুনিয়া যেদিকেই যাক না কেন সেই রিজিক আমার কাছে পৌঁছে যাবে। ঠিক না? কথা বুঝতেছেন আমার? একটু কর না, ঠিক না? দুনিয়া যেদিকে যাক না কেন রিজিক আমার কাছে পৌঁছে যাবে। আল্লাহর বরাদ্দকৃত রিজিকের এক লোকমা বেশি আপনি খেতে পারবেন, এক লোকমা কম আপনি খেতে পারবেন। বলেন না, পারবেন? আপনি দুনিয়াতে রিজিক যদি থেকে যায়, আপনার মরণ হবে না, আপনার মৃত্যু হবে না, এই রিজিক আপনি খেয়েই যাবেন। আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ওয়া আজমিলু ফিত তালাব। মানুষ তার রিজিক পরিপূর্ণ করার আগ পর্যন্ত মৃত্যুবরণ করে না। কাজেই সেই রিজিক তলবের ক্ষেত্রে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো। খবরদার, ওয়ালা ইয়াহমিলান্নাকুমুল ইসতিমতাউ বিররিজকি আন তাতলুবু বিমাআসিয়াতিল্লাহ। আল্লাহর বরাদ্দকৃত রিজিক তোমার কাছে আসতে অনেক সময় একটু বিলম্ব হয়। এখন তুমি অসুস্থ আছো, একটু অপেক্ষা করো, সুস্থতা তোমার অপেক্ষায় আছে। এখন তোমার কাছে টাকা নাই, একটু অপেক্ষা করো, টাকা তোমার জন্য অপেক্ষা করতেছে। এখন তুমি একটু চিন্তায় পেরেশানির মধ্যে আছো, একটু অপেক্ষা করো, তোমার জন্য স্বস্তি অপেক্ষা করতেছে। আমি যদি অপেক্ষা না করে সেই রিজিক তলবের জন্য হারাম পন্থা অবলম্বন করি, আল্লাহর দেওয়া বরাদ্দকৃত রিজিক থেকে আমি মাহরুম হয়ে যাব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কথাটা একটু পেছানো, একটু মিশাল দিয়ে বলতে পারি? হ্যাঁ, আপনারা বুঝতেছেন তো আমার কথা? একটু কথা বলেন। আপনি পকেটে টাকা নাই, ঘর থেকে বের হলে 1টা বাজে, 2টা বাজে, 2:30 বাজে, 2:30 বেজে গেছে, আমার তো পকেটে টাকা নেই। কি করব? অপেক্ষায় আছি, ধৈর্য ধারণ করলাম। 3টা বাজলো, আর ক্ষুধা সহ্য হয় না। রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মানুষ আমাকে বলল, তুমি ভাত খাইছো? না খাইনি, আসো আমার বাড়িতে আসো। হাতটা ধরে বাড়িতে নিয়ে গেল। অমুকের ঘরের পাতিলের ভিতরে রিজিক আপনি পেট ভরে খাইলেন। বলেন, আপনার কোনো গুনাহ হয়েছে? কথা বুঝেন নাই মনে হয়। আপনার গুনাহ হয়েছে? সবাই কন, গুনাহ হয়েছে? প্রকান্তরে আপনি অপেক্ষা করতে পারলেন না, 2:30 বাজলো, চিন্তা করলেন আর সহ্য হয় না। আপনি কি করলেন? আরেকজনের পকেট থেকে টাকা নিয়ে চুরি করে আপনি রিজিক খাইলেন, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে আপনি রিজিক ভক্ষণ করলেন। বলেন, রিজিক তো আপনি খাইলেন, পেট ভরলো, ডবল শাস্তি আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেল। একদিকে চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, আত্মসাতের গুনাহ আমলনামায় লিপিবদ্ধ হলো, আরেকদিকে হারাম রিজিক ভক্ষণের গুনাহ আমলনামায় লিপিবদ্ধ হলো। 2টা গুনাহ লিপিবদ্ধ হয়ে গেল। ওই যে 3টা বাজে আরেকজনের পাতিলের মধ্যে আপনার যে রিজিকটা বরাদ্দ ছিল, আল্লাহর দেওয়া সেই বরাদ্দকৃত রিজিক থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। এজন্য আল্লাহর নবী বলে, খবরদার, গুনাহের পথ অবলম্বন করিও না, হালাল পন্থায় তুমি রিজিক অন্বেষণ করো।
আল্লাহর দেওয়া বরাদ্দকৃত রিজিক অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে? বলেন, এবার বুঝে আসছে? তাহলে বলেন, আমার ভরসা বিশ্বাস থাকবে কার উপর? সবাই কর না, কার উপর? আল্লাহর উপর যথাযথ ভরসা থাকলে রিজিকের ব্যবস্থা কে করবেন? আরে ভাই জোরে কর না, কে করবেন? আরে ভাই আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ পারবেও না। পারবে নাকি? এক লোকমা আপনাকে কেউ খাবার খাওয়াইতে পারবে? কথা কর না, পারবে? তাহলে বলেন আমার ভরসা থাকবে কার উপর? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ইয়া জাবের, ও জাবের, ইহফাজিল্লাহ, আল্লাহ তাআলার বিধিবিধান যথাযথ পালন করো, তাজিদু তুজাহাকা, তুমি সর্ব অবস্থায় তোমার সম্মুখে আমার আল্লাহকে পাবে। যেই লোকটা সর্ব অবস্থায় তার সম্মুখে আমার আল্লাহকে পায়, তার কোনো চিন্তা থাকতে পারে না। ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা তো আমার আল্লাহর কাছে করবা। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, আর যখন তুমি চাইবা তো আমার আল্লাহর কাছে চাও। কারণ ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাকা। চাইলেও কেউ তোমাকে দিতেও পারবে না, আর চাইলেও কেউ তোমার ঠিক আত্মসাৎ করতে পারবে না। আল্লাহ যেটা তোমার তাকদীরে বরাদ্দ করে রেখেছেন, গোটা দুনিয়ার সমস্ত শক্তি একতাবদ্ধ হয়ে চেষ্টা করলেও তোমার কোনো উপকার কেউ চাইলেও করতে পারবে না। ওয়ালা ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। আর গোটা দুনিয়ার সমস্ত শক্তি একতাবদ্ধ হয়ে যদি তোমার ক্ষতি সাধন করতে চায়, সেই পরিমাণ করতে পারবে যা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ যা লিখে রাখছেন তার চাইতে বেশি ক্ষতি কেউ চাইলেও করতে পারবে? যদি কন্যা পারবে? আল্লাহর নবী নজদের অভিমুখে যুদ্ধে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফালা কাফালা মাহু, আল্লাহর নবী যখন চলে আসতেছেন আমরাও চলে আসতেছিলাম। ফাআদরাকাতহুমুল কাইলাতু ফি ওয়াদিন কাসীরিল ইদাব, দীর্ঘ সময় মরুভূমির উত্তপ্ত রোদ বালির মধ্যে পায়ে হেঁটে সফর করার কারণে আমরা সবাই ক্লান্ত হয়ে গেলাম। এখন বিশ্রামের একান্ত প্রয়োজন। তালাশ করতে করতে ফাআদরাকাতহুমুল কাইলাতু ফি ওয়াদিন কাসীরিল ইদাব, বিশাল বড় কাঁটা যুক্ত বৃক্ষে ঢাকা একটা বাগান আমরা খুঁজে পেলাম। সবাই ওই বাগানের মধ্যে একটু রেস্ট করব, যাত্রা বিরতি করব। ওয়াতাফাররাকান নাস ইয়াস্তাজিল্লুনা বিশাজারা, সাহাবাই কেরাম সবাই প্রত্যেকটা গাছের নিচে সবাই নেমে ছায়ার মধ্যে একটু আরাম করবেন, আশ্রয় গ্রহণ করবেন। সবাই গাছের নিচে চলে গেলেন। আল্লাহর নবী একটা বাবলা গাছের নিচে নিজের বাহনটা রেখে অবতরণ করলেন। ফাআল্লাকা বিহাস সাইফ, আল্লাহর নবীর তলোয়ারটা বাবলা গাছের ডালার মধ্যে ঝুলিয়ে রাখলেন। সাহাবাই কেরামরা বলতেছেন, ওয়ানিন্না নাওমাতান, আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুমের মাঝখানে আল্লাহর নবী আমাদেরকে ডাকতেছেন। আমরা সবাই হায়রান হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। এই তো অল্প কিছুক্ষণ আগেই তো আমরা ঘুমাইলাম, এখন কেন আল্লাহর নবী আমাদেরকে ডাকতেছেন? সবাই চিন্তায় পড়ে গেলাম। সবাই তাড়াহুড়ো করে উঠলাম, দৌড় দিয়ে আসলাম আল্লাহর নবীর কাছে। দেখতেছি ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউন, আল্লাহর নবী আমাদেরকে ডাকতেছেন। ওয়া ইযা ইনদাহু রাজুলুন কায়িমুন, আল্লাহর নবীর পাশেই একটা লোক দাঁড়িয়ে আছে। বলেন না ঠিক না? চেষ্টা আমার থাকবে। আমার চেষ্টা থাকার পরেও যদি আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা না দেন, পরকালে আল্লাহ পুরস্কার রাখছে, ঠিক না? আমরা তো মনে করি যে লোকটার পোশাক ভালো, যে লোকটার শিক্ষা ভালো, টাকা পয়সা আছে, সেই সমাজের মধ্যে সবচাইতে দামি। হযরতে মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আন্না লাহু ফাদলান আলা মান দুনা, নিজেকে নিজে মনে করতেন আমার তো টাকা আছে, আমি তো মানুষ, সুন্দর শিক্ষা আছে, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তা আমি তো নিম্ন শ্রেণীর মুসলমানদের থেকে আল্লাহর কাছেও দামি, মানুষদের কাছেও দামি। আল্লাহর নবী তার অন্তরের অবস্থা বুঝতে পারলেন, ডাক দিয়া বললেন, ও মুসআব ইবনে সাদ, শোনো, হাল তুরজাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম, যাদেরকে তুমি মনে করতেছো তাদের চাইতে তুমি ভালো না, বরং আল্লাহ তাআলা তাদের কারণেই, গরিব, এতিম, অসহায়, মিসকিন আল্লাহর বান্দাদের কারণেই আল্লাহ তোমাদেরকে শত্রুদের মোকাবেলায় বিজয় দান করে থাকেন। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আরাম আয়েশের রিজিক প্রদান করে থাকেন। যদি কন্যা সুবহানাল্লাহ বলেন, আমি আপনি যে রিজিক পাই কিসের কারণে? অসহায় মানুষের উসিলায়, ঠিক না? আল্লাহর নবী একদিন মদিনার মসজিদের মিম্বারের মধ্যে বসা,
পাশেই ওয়াইন্দাহু নাসুন, অনেকগুলা মানুষ আছে। রাজুলুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পাশ দিয়ে একটা মানুষ যাচ্ছে। ফাকালা লিরাজুলিন মিম্মান ইনদাহু, আল্লাহর নবীর পাশে বসা ওই মানুষটাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বলো তো দেখি মা রায়ুকা ফি হাযা, ওই যে একটা মানুষ যাচ্ছে, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? তো আল্লাহর নবীর পাশে বসা মানুষটা বলতেছে, হুজুর ওয়াল্লাহ হারিয়ুন হাযা, এই লোকটা তো সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ, টাকা আছে, পয়সা আছে, ধনসম্পদ আছে, শিক্ষা আছে, সম্ভ্রান্ত পরিবারের। ইন খাতাবা ইউনকাহা, কোন একটা মেয়েকে বিয়ে করতে চাইলে তার প্রস্তাব কেউ ফিরাই দিবে না, কারণ এমন প্রস্তাব পাওয়া যাওয়া তো কঠিন ব্যাপার, কেউ তার প্রস্তাব ফিরিয়ে দেবে না, তার সাথে সবাই বিয়ে দিতে চাইবে। ওয়া ইন কালা আইয়ুসমা, কয়েকজন মানুষ জড়সড় হয়ে গেল, সরগোর চলতেছে, বলে যে থামো থামো, আমি একটা কথা বলতে চাই, লোকেরা তার কথা শুনতে চায়। ওয়াইন সাফা আইয়ুসফা, সেই যখন কোনো কিছুর ব্যাপারে কাউকে সুপারিশ করে, সবাই তার সুপারিশ গ্রহণ করে। এ তো অনেক নামি দামি সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ। এই কথা শুনে ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চুপসে গেলেন, চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। হাদিসের মধ্যে আছে সুম্মা মাররা রাজুলুন আখার, কিছুক্ষণ পরে আরেকজন মানুষ যাচ্ছেন। এইবার আল্লাহর নবী বলতেছেন, এখন বলো মা রায়ুকা ফি হাযা, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? এইবার লোকটা বলতেছে, হুজুর আল্লাহ হারিয়ুন হাযা রাজুলুম মিন ফুকারাইল মুসলিমিন, এই লোকটা তো মুসলমানদের মধ্যে একজন গরীব, একজন ফকির, একজন নিঃস্ব, একজন অভাবী মানুষ। এই লোকটা তো এমন মানুষ, ইন খাতাবা আল্লাহ ইউনকাহা, কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে তার সাথে বিয়ে দেওয়া হবে না, কারণ তার ঘরবাড়ি নাই, টাকা পয়সা নাই, ধনসম্পদ নাই, শিক্ষা নাই, বংশ পরম্পরা নাই, এই লোকটার সাথে তো কেউ বিয়ে দিতে চাইবে না। ওয়াইন কালা আইয়ুসমা, সে কিছু বলতে চাইলে কেউ তার কথা শুনতে চায় না। ওয়াইন শাফা আল্লাহ ইউসফা, সে কোন একটা সুপারিশ করলে তার সুপারিশ কেউ গ্রহণ করতে চায় না। এই লোকটা তো উম্মতের মধ্যে ফকির, গরীব, অসহায় একজন মুসলমান। এই কথা শোনার পর আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আমার সাহাবী ভালো করে শুনো, হাযা খায়রুন মিন মিলাইল আরদি মিসলা হাযা, ওই যে যেই লোকটার তুমি প্রশংসা করেছিলে, যেই লোকটার বংশ পরম্পরা বর্ণনা করেছিলে, যেই লোকটার ধন সম্পদের ব্যাপারে তুমি বর্ণনা করেছিলে, যেই লোকটার টাকা পয়সা অর্থ সম্পর্কে বর্ণনা করেছিলে, যেই লোকটার প্রশংসা তুমি করলা, আর যেই লোকটার বদনাম তুমি করলা, যেই লোকটাকে এতিম, গরীব, অসহায়, নিঃস্ব বললা, আল্লাহ নবী কই যে যেই লোকটার প্রশংসা করলা, এই লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়া সমপরিমাণ হয়, এই গোটা দুনিয়া সমপরিমাণ মানুষের চাইতেও আল্লাহর কাছে যেই লোকটার বদনাম করলা, যেই লোকটাকে নিঃস্ব বললা, ওই লোকটার মর্যাদা গোটা দুনিয়া সমপরিমাণ ওই লোকটার মতো মানুষের চাইতে আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। তুমি কার প্রশংসা করলে? এই লোকটার মতো মানুষ দুনিয়া সমপরিমাণ হইলেও আল্লাহর কাছে এই দুনিয়া সমপরিমাণ মানুষের চাইতে একজন মানুষের দাম বেশি, একজন মানুষের দাম বেশি। আমরা তো একটু রিস্কাওয়ালা মানুষের মানুষ মনে করি না, কথা কর না, ঠিক না? আমরা মানুষ মনে করি না, আমরা তো তাদেরকে সালাম দেই না, বলেন না? আমাদের অবস্থা তো এমন, ঠিক না? আমরা তো অহংকারে ভরা। আল্লাহর নবীর মতো হাদিসের মধ্যে আছে, ওয়া ইন্না হুজজাতুহু লা তুসাবিল কাবা, বিশাল বড় দেহের অধিকারী একজন ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী কয় যে, আয়েশা দেখতেছো মাসকে মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, অথচ আমি যদি চাইতাম তো স্বর্ণের পাহাড় আমার পেছনে হাঁটতো। আমি কেন চাই না জানো? ফেরেশতা এসে আমাকে বলল, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আল্লাহ তাআলা আপনার কাছে সালাম পাঠিয়েছেন। ওয়ায়াকুলু বলেছেন, ইন শিতা নাবিয়ান আবদা ওয়া ইন শিতা নাবিয়ান মালিকা, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিল, ইচ্ছা করলে দুনিয়াতে আল্লাহ পাকের নবী আর গোটা দুনিয়ার রাজত্ব করে বাদশাহী করে বাদশার নবী হয়ে দুনিয়ার মধ্যে থাকতে পারেন। আর যদি চান দুনিয়াতে আল্লাহ পাকের নবী আর এই দুনিয়াতে আল্লাহ পাকের একজন বান্দা হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করতে চান, এখন আপনার ইখতিয়ার, আপনার ইচ্ছা, কোনটা গ্রহণ করবেন? কি বাদশার নবী হয়ে থাকবেন নাকি নবী আর গোলাম হয়ে দুনিয়াতে বসবাস করবেন? এই ইখতিয়ার দেওয়ার পর আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। কান্না করতে করতে ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা,
যাও আহকামুল হাকিমিন রব্বে করিম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার এই সংবাদটা পাঠিয়ে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে গোটা দুনিয়ার রাজত্ব করে বাদশাহী করে বাদশার নবী হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করতে চাই না, বরং এই নশ্বর দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের একজন নবী আর আল্লাহর সাধারণ একজন দাস আর গোলাম হয়ে এই দুনিয়ার মধ্যে বসবাস করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাদা যালিকা লা ইয়াকুলু মুত্তাকিয়ান, আল্লাহর নবী যেই দিন এই হাদিসটা বর্ণনা করেছেন ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত হেলান দিয়ে পর্যন্ত আল্লাহর নবী বসেন নাই। কিভাবে বসলেন? আল্লাহর নবী কিভাবে বসলেন? একজন দাস যেভাবে তার মালিকের সামনে বসতে পারে আল্লাহর নবী আল্লাহ মালিকের সামনে ঠিক সেভাবেই বসলেন। ওয়ায়াজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া ইয়ানআমু কামা ইয়ানআমুল আবদু, আল্লাহর নবী একজন দাস যেভাবে তার মালিকের সামনে খাবার খেতে পারে আল্লাহর নবী আল্লাহর সামনে ঠিক সেভাবেই খাবার খেতেন। একজন গোলাম যেভাবে তার মালিকের সামনে ঘুমাতে পারে আল্লাহর নবী আল্লাহর সামনে ঠিক সেভাবেই ঘুমাতেন। মৃত্যু পর্যন্ত কোনোদিন দুই পা চড়িয়ে দিয়ে লম্বা করে চিত হয়ে পর্যন্ত আল্লাহর নবী ঘুমান নাই। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্বভাব ছিল এমন, আল্লাহর নবীর চরিত্র ছিল এমন। আমি তো আপনি মানুষকে তো মানুষও মনে করি, বলেন না, আমরা তো মানুষকে মানুষ মনে করি। ইজা সাফাহার রাজুল লাম ইয়ানজি ইয়াদাহু হাত্তা ইয়াকুনা হুয়াল্লাযী ইয়ানজিউ ইয়াদাহু আন ইয়াদিহি, আল্লাহর নবী যখন কারোর সাথে মুসাফা করতেন ততক্ষণ নিজের হাতটা সরিয়ে নিতেন না যতক্ষণ লোকটা আল্লাহর নবীর কাছ থেকে নিজের হাতটা সরিয়ে না। ওয়ালাম ইয়াসরিফু ওয়াজহাহু আন ওয়াজহিহি হাত্তা ইয়াকুনা হুয়াল্লাযী ইয়াসরিফু ওয়াজহাহু আন ওয়াজহিহি, আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত ওই লোকটার চেহারা থেকে নিজের চোখটা সরিয়ে নিতেন না যতক্ষণ পর্যন্ত লোকটা আল্লাহর নবীর চেহারা থেকে নিজের চোখটা সরিয়ে না আনে। চিন্তা করে দেখছেন? আমি তো সালামও দেই, আমি তো মানুষও মনে করি। বলেন আল্লাহর নবীর চাইতে সম্মানী এই দুনিয়াতে আর কেউ আসেনি ভাই? জোরে কোন না আসে? এই সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর চাইতে সবচাইতে বড় মর্যাদা যা। উনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আয় আল্লাহ মিসকিন অবস্থায় আমাকে জীবিত রাখো, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দান করো। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের মাঠে পরকালে মিসকিন যারা আছে অসহায় মানুষ যারা আছে তাদের সাথে আমার হাসর নসর করিও। قالت عائشة صديقة رضي الله تعالى عنها لما يا رسول الله صلى الله عليه وسلم, আয়েশা সিদ্দিকা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সব সময় আপনি এই দোয়াটা করেন, আমারে মিসকিন অবস্থায় জীবিত রাখেন, মিসকিন অবস্থায় মৃত্যু দান করেন, মিসকিন অবস্থায় আবার হাসর নসর করেন, কেন আপনি এই দোয়াটা করেন? আল্লাহর নবী কয় যে আয়েশা তুমি তো জানো না এই মিসকিন অসহায় মানুষ যারা আছে পরকালে ধনীদের কমাজ কম 500 বছর আগেই তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আয়েশাকে বলতেছেন, ও আয়েশা ভালো করে শুনে রাখো, একজন মিসকিন একজন অসহায় তোমার দ্বারে আসছে, তোমার কাছে হাত পাচ্ছে, তুমি খবরদার ইত্তাকিল্লাহ ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমার কাছে কিচ্ছু নাই, একটা খেজুর আছে, খেজুর কিচ্ছু নাই, একটা খেজুর আছে, এই খেজুরটা ছিঁড়ো, একটা অংশ ওই এতিমকে দাও, ওই মিসকিনকে দাও, ও অসহায় গরিব মানুষটাকে দাও, একটা টুকরা, বাকিটা তুমি খাও। খবরদার ইত্তাকিল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াকাররিবিহিম, তাদেরকে নিকটে স্থান দাও, তো তোমার লাভ কি হবে? ফাইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামা, অসহায় এতিম মিসকিনদেরকে তুমি যদি পাশে জায়গা দিতে পারো কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ তোমাকে তার পাশেই জায়গা দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন কিয়ামতের মাঠে আল্লাহর পাশে চাইলে যাইতে পারবো না ইনশাআল্লাহ? কিয়ামতের মাঠে আপনি সরাসরি চাইলেও তো আল্লাহকে দেখতে পারবেন। ফায়ুকশাফু আন সাকিন ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শাইবা, যেই দিন শিশুরা বৃদ্ধ হয়ে যাবে সেই কঠিন সময় এক প্রকারের বান্দা থাকবে যাদের সামনে স্বয়ং আতাহুম রব্বুল আলামিন আল্লাহ তাআলা এসে তাদেরকে বলবেন, তোমরা কেন অপেক্ষায় আছো? ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদু, দুনিয়াতে যেই যার অনুসরণ করেছে আজকে সেই তার অনুকরণ করে জাহান্নামে চলে গেছে, তোমরা কেন অপেক্ষায় আছো? তারা বলবেন রব্বানা ফারাকনান নাসা ফিদ দুনিয়া আফকারু মা কুননা ইলাইহিম,
দুনিয়াতে তাদের কাছে দরকার ছিল, প্রয়োজনীয়তা ছিল, অনেক কাজকর্ম ছিল, এরপরেও তাদের কাছে যাই নাই, তাদের পথে জীবন যাপন করি নাই, একমাত্র তোমার পথে জীবন যাপন করলাম। আজকে কেন তাদের পেছনে আমরা যাব? আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, বলো হাল বাইনাহু ওয়া বাইনাকুম আয়াতুন, তোমাদের রবের মাঝে তোমাদের মাঝে কোনো নিদর্শন আছে কিনা? তারা বলবেন নাম, হ্যাঁ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফায়ুকশাফু আন সাকিন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের সামনে নিজের পায়ের কুদরতি নালাটা প্রকাশ করে দিবেন। ফালা ইয়াবকা কানা ইয়াসজুদু লিল্লাহি ইত্তিকাআন, কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসিহি ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ। যেই সমস্ত বান্দারা একনিষ্ঠভাবে দুনিয়াতে আল্লাহর ইবাদত করত, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ আদেশ দিবেন, সঙ্গে সঙ্গে তারা সকলেই আল্লাহর কুদরতি পায়ে সিজদায় ঝুঁকে পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন, আমরা সবাই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত দেখান, লম্বা করে উঠেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্বরে একতাবদ্ধ হয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে কন্যা আমিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছেন, স্বয়ং আল্লাহ নিকটে স্থান দিবেন আমাদের সকলকে। আল্লাহ তাআলার নিকটে যাতে করে স্থান দেয় সেই দোয়া করি। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদের সকলকে আপনার পাশে আপনার নিকটে বসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে কন্যা আমিন। আলোচনা এইটুকু, আর বলবো না। যে আলোচনাটা আমি করলাম প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।